রাস্তায় যেতে দিই তিনটে সঙ্গীর সাথে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো। আমার মাঝে করতে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হেঁটে হেঁটে। না তাহলে বসে মজা আছে। আমরা চলো কখন ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে দিদির বাড়িতে গৃহপ্রবেশ আছে, তার জন্য যাওয়া হচ্ছে। এই যে মা আর আমি যাচ্ছি, বাবা তো পরে যাবে ওখান থেকে। আর চলো যাওয়া যাক। সেই সকালে ডেকেছিল, আমরা যাচ্ছি এখন বেলা বিকেল হয়ে গেছে, 5:30 বেজে গেছে, মানে ঢুকতে ঢুকতে 6:45 বাজবে। মাকে বললাম রিক্সা করে যাই, মা হাঁটতে ব্যস্ত, বললো না আমি হেঁটে যাব, উনি হাঁটতে একটু বেশি ভালোবাসে। তো এই নিয়ে দুজনের মধ্যে খুনসুটি লাগলো, তো বললাম ঠিক আছে চলো, তোমার কথাই রইলো, হেঁটেই চলো। আমি তো ভেবেছিলাম যাবই না, কারণ আমার ইচ্ছা ছিল না খুব একটা যাবার, তবে যাই হোক অনেক দিন যাওয়া হয়নি, ও বারবার বলছিল না গেলেও রাগ করতো। তো মায়ের সাথে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দুজন মিলে হেঁটে হেঁটে। উনি মা হাসো, যাচ্ছি আর কি হাসবো, খুব ইনোসেন্ট আমার মা। ফুলটা মা তো ফটো তুলতে পারে না, নয়তো এই ফুলটার সামনে আমি একটু ফটোও তুলতাম, আমার বেশ ভালো লাগে এই গাছগুলোর সামনে ফটো তুলতে। যাই হোক, কেউ তো এখন তুলে দেওয়ার নেই, তাই তুলতেও পারবো না। রাস্তায় যেতে যেতে এই কটা বন্ধুর সাথে দেখা হলো, ওদেরকে হাই করছিলাম আর ওরা তাকাচ্ছিলই না ক্যামেরার দিকে। এদিকে আমরা হাঁটতে হাঁটতে দিদির বাড়ি পৌঁছেও গেছি। এদিকে মা দেখছিল যে আমি কোথায় চলে গেলাম পেছনে। সকালে ওদের পুজো পার্বণ হয়ে গেছে, ও শাড়ি পরেছিল, তো বিকেলে ওরা বসেছিল, আমরা গেছি তখন। এদিকে দিদি নিচে বসে গল্প করছে আর আমি তো ভিডিও করতে ব্যস্ত, আর আমার মা তো ওর শাশুড়ির পাশে গিয়ে বসে গেছে নিজের দিদির সাথে গল্প করতে। গান করছি আমি। ইয়ো, পুজো কোথায়? পুজোই ঘরে। খুব ভালো হয়েছে। আমার কিন্তু কোনো কিছু পছন্দ নেই। পুজোটা এসে গেলে টেডি বিয়ারের মতো। এই প্ল্যানটার কথা বলছিলে না সেদিন? হ্যাঁ, বলতে কি চাস? কিছু বলতে চাস? না। এই প্রসাদ প্রায় সন্ধেও হয়ে গেছে আর গরম গরমও পড়ে গেছে, ছাদে থাকতে বেশ ভালোই লাগে। তো পুজোর ঘরটা দেখতে এসে সব ভাবলাম যে চল ছাদে গিয়ে একটু ঘুরে আসি। ছাদেও উঠছিলাম, মাও এখানে দাঁড়িয়েছিল, মাকে আবার ডাকলাম আসো তুমিও চলো। তোর হাওয়াই চপ্পল পরে এসেছি। আমার মা তো একটু ভীতু মতো, তো উঠতে ভয় পাচ্ছিলো, তারপর বললাম না তুমিও ওঠো। তো উনি আস্তে আস্তে করে উঠছিল। অনেকক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা একটু সবাই গল্প টল্প করে তারপর নিচে নেমে গেলাম। এদিকে নিচে নেমে এসে দেখছি আমার বাবাও এসে গেছে। বাবা তো অলরেডি এসে বসে গল্প করছে, আর আমার পেছনে একটু লাগছিল। ওনার বোধহয় মুডটা আজকে খুব ভালো ছিল, নয়তো এমনি সময় যা রাগী মানুষ উনি। মা এখানে বসে প্রসাদ খাচ্ছিল, আমি একটুখানি খেয়েছি, খুব বেশি ফল খেয়ে নিলে আমার আবার মানে আইঢাই করবে শরীরটা, তো অল্প করে খেয়ে নিয়েছি। আর মা তো এখানে বসে বসে খাচ্ছে, আর আমি ওদিকে বকবক করছিলাম ওদের সাথে। বাবা যেহেতু পকার পেছনে লাগছিল, বাচ্চাটার নাম পকা, তো ওর পেছনে লাগছিল বলে আমরা মানে ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। ও বিরক্ত হয়ে যাচ্ছিল যে এত লাগছে ওর পেছনে। এখন যাচ্ছি খেতে। তো প্রসাদ খেয়েছিলাম অনেক কিছু, পেটটা ভর্তি ছিল। বাবা এলো, তারপর রাতের খাবারটা এখন খাবো, আর খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাবো। তো যাই খেতে যাই। বাবারা এই ঘরে আছে, দিদির ঘরটা দেখছে আর কি, এখন রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি পুরো। মা বাবা অলরেডি খেতে বসে গেছে, আমি সবার লাস্টে গেছি। ওখানে ছিল ফ্রাইড রাইস, ধোকা আর আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি। অল্প করে খেয়ে নিলাম। আর আমি যেহেতু একটু ঝাল ভক্ত, ঝাল খেতে ভালোবাসি, খুব একটা মিষ্টি আমার ভালো লাগে না, তার জন্য আমি মিষ্টি খাইনি। চাটনি একটু খেয়েছিলাম, চাটনিটা আমি খাই না সচরাচর, খেলাম, ভালো লাগলো আমের চাটনি, তার জন্য। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার দিদির বাড়িতে এসে খাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন কোনো ব্লগে। টাটা। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ফটাফট গিয়ে করে দাও।